এলাকার সমস্ত মহিলা সদস্যরা তারা প্রাথমিক পর্যায়ের যেই কাজ সেই কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেল। পুজো অলরেডি শুরু হয়ে গেছে, ঠাকুরমশাই পুজো করছেন। ঝিনুকের মাধ্যমে আরো ভালো চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে। গত বছরের মতোই চওড়া এবং উচ্চতা 160-70-এর উপরে, আগের থেকে আরো বেশি ভিড়, উচ্চতাটা থাকছে, প্লাস সঙ্গে মন্দিরের। আইটিআই মোড় লুমিনাস ক্লাবের ঢাকের বাদ্যি বেজে গেল। আজ বুদ্ধ পূর্ণিমা, গৌতম বুদ্ধের জন্মদিন। এই শুভক্ষণে আইটিআই মোড় লুমিনাস ক্লাবের খুঁটি পুজো হতে চলেছে। কী থিম করতে চলেছে 2024-এ সমস্ত আপডেট তোমাদের সঙ্গে তুলে ধরবো। তাই স্কিপ না করে দেখতে থাকো, আর চলো দেরি না করে বেরিয়ে পড়ি। আমরা চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে। কল্যাণী আইটিআই মোড়ে দেখতে পাচ্ছ আমি মাঠের মধ্যে রয়েছি। চলো আজ আমরা দেখে নেবো কীভাবে খুঁটি পুজো হচ্ছে আর কীভাবে সাজিয়ে যাবে পুজো মণ্ডপটা। ব্যানারটা ওখানে রয়েছে আর ছোট করে একটা প্যান্ডেলও করা হয়েছে। আমরা পুজোর সময় দেখি কিন্তু টোটাল এই মাঠটা, এখন তো পুরোপুরি ফাঁকা মাঠ, কতটা এরিয়া বিশিষ্ট টোটাল এই মাঠটা, অনেকটা এরিয়া, টোটাল এরিয়া জুড়েই কিন্তু পুজোটা হয়। 24 সাল হচ্ছে 32তম বর্ষে পদার্পণ করলো আইটিআই মোড় লুমিনাস ক্লাবে দুর্গোৎসবের খুঁটি পুজো। আজকে তারিখ লেখা রয়েছে, সময় সকাল 10 ঘটিকা, এখন বাজে যেটা। আচ্ছা, এবার চলে আসি এই বছরে যে ভাবনা ব্যাংককের অরুণ মন্দিরের আদলে তৈরি করতে চলেছে এই পুজো মণ্ডপটি। শিল্পী এখানে তদারকি করছেন, কোথায় কোথায় কিভাবে কি হবে মাপ নিচ্ছেন। দেখতে পাচ্ছ প্রাথমিক পর্যায়ের যে কাজ সেই কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেল খুঁটি পুজোর দিন থেকে। মানে আজ থেকেই বলা যেতে পারে মণ্ডপ প্রস্তুতের কাজ শুরু। ব্যাকগ্রাউন্ডে তোমরা শুনতে পাচ্ছ ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে, ওখানে ঢাক বাজছে। এখন ভিড়ভাড়টা অনেকটাই হয়ে গেছে এখানে। চলো ততক্ষণ একটু ঢাক শুনি, আমি ঢাকের বাদ্য শুনিনি আমরা। এটা ছাড়া পুজো অসম্পূর্ণ। ঢাকের আওয়াজ যখন আমরা শুনি মনের ভিতরে পুজোর বেশটাকে যেন আরও বাড়িয়ে দেয়। কারা কারা একমত তারা অবশ্যই কমেন্টস করে জানিও। এখানে স্বস্তিক চিহ্নটা এঁকে দিচ্ছেন পুরোহিত মশাই, ঠিক আছে। সাথে সাথে সবাই কিন্তু এখানে চলে এসছে, শিল্পী সহ সবাই। তো এবারে রাইট নাও একদম খুঁটির যেই মাথাটা সেই জায়গাটাতে বেলুন লাগিয়ে দেওয়া হচ্ছে। গতবার আমার মনে আছে এরকম বেলুন দিয়ে সাজানো হয়েছিল। তোমাদের একটু খুঁটিটা দেখাই। পুরো খুঁটিটা যদি তোমাদের দেখাই, পুরো খুঁটিটা কিন্তু ফুল আর বেলুন দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। পুরো খুঁটিটা কিন্তু ঠিক এইরকম দেখতে। পুজোর যেই সামগ্রিক সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে। পুজো করতে যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছেন পুজো কমিটির সদস্যরা। পুরোহিত মশাই দেখো এখানে ঘটের উপরে স্বস্তিক চিহ্ন এঁকে দিচ্ছেন, এরপর আম পাতা আর পান দিয়ে তার উপরে ডাব বসিয়ে দেবেন। এলাকার যত মহিলা সদস্যরা আছেন তারা ঢাকের তালে নেচে উঠেছেন। যেটা পুজোর সময় দেখতে পাওয়া যায় সেটা খুঁটি পুজোতেই দেখতে পাওয়া যাচ্ছে। বেশ দারুণ এই মুহূর্তটা। রাইট নাও খুঁটিটাকে এখানে পোতা হচ্ছে, দেখো এই হচ্ছে খুঁটি। নিচে বসিয়ে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে বসিয়ে দেওয়া হচ্ছে খুঁটিটাকে। প্রচুর মানুষের ভিড় এই মুহূর্তে। এই যে খুঁটি দেখা যাচ্ছে, অনেক
উঁচু একটা বাস, খুব সুন্দর করে বেলুন আর গাঁদা ফুল দিয়ে সাজানো গোছানো। শঙ্করধ্বনি, উলুধ্বনি, ঢাকের আওয়াজ, সাথে সাথে ধনুর গন্ধ, সব কিছুতে মিলেমিশে একাকার হয়ে গেছে বাঙালির এই দুর্গা পুজো, সাথে সাথে লুমিনাস ক্লাবের এই প্রাঙ্গণ। হয়ে গেল খুঁটির প্রতিস্থাপন, এই বছরের মতো সূচনা হয়ে গেল। এখন আরও মানুষজনের ভিড়ভাট্টা বেড়ে গেছে। পুরোহিত মশাই কিন্তু পুজোতে বসে পড়েছেন, পুজো করছেন। চলো আমরা একটু দেখে নিই পুজোটা। আমরা লুমিনাস ক্লাবের থেকে এবং আমরা এমনই একটা দিন বেছে নিই, শুভ দিন দেখে আমরা অক্ষয় তৃতীয়া বা পয়লা বৈশাখে আগে আমরা খুঁটি পুজোটা হয়। যেহেতু আমরা এবার আমাদের একটা ইলেকশন পড়ে গেছিলো, আমরা যার জন্য আমরা 1 মাস অন্ততপক্ষে পিছিয়ে গেছি। তাই দেখলাম এরপরে যে মানে আর শুভ দিন সামনে আবার লেট হয়ে যাবে, যার জন্য আজকে আমরা বুদ্ধময় পূর্ণিমার দিনটি বেছে নিয়েছি। পরিবর্তনটা ওই আমি তোমাদের সোশ্যাল মিডিয়ায় আগেই বললাম যে স্বাদ এক একজনের খাবারের স্বাদ এক এক রকম। তা টাওয়ারের স্বাদ বিভিন্ন দর্শনার্থীদের একরকম, মন্দিরের স্বাদ একরকম। তো আমরা বিগত দিনে টাওয়ারের মধ্যে গেছি, এবছর অন্য দর্শনার্থীদের স্বাদ দেওয়ার জন্য আমরা আবার মন্দিরে এসেছি, কিন্তু মন্দিরটি আমরা সেই উচ্চতম হিসাবেই রেখেছি যাতে টাওয়ারেরও কিছু স্বাদ এর থেকে পাওয়া যায়। এখানে আমাদের সেই গত বছরের মতোই চওড়া এবং উচ্চতা হবে। মোটামুটি আমরা যেটা এখন আজকেই গ্রাফিং করব, আমরা ছক ফেলবো, তাতে আমরা 160-70-এর উপরে আমাদের আশা আছে চলে যাবে। এখানে পারমিশন কতটুকু রয়েছে? আমাদের এখানে পারমিশন দেয়, যেহেতু আমাদের এখানে বিমানবন্দর বা অন্য কিছুর অসুবিধাটা নেই, যার জন্য আমাদের উচ্চতা নিয়ে কোনো সমস্যা হয়। তা প্রশাসন দিক থেকে এখনই বলা হয়তো সম্ভব নয়, তো কতখানি কি তৎপরতা থাকে পুজোর সময়টা? এবং প্রশাসনিক আমাদের প্রথম থেকেই সহযোগিতা করে। গত বছরে যেভাবে প্রশাসন এত লক্ষ লক্ষ কোটি কোটি দর্শনার্থীদের যেভাবে এন্ট্রি এবং এক্সিট করেছেন, প্রশাসনকে আমরা গত বছরও ধন্যবাদ জানিয়েছি, এবারও জানাচ্ছি। আশা করি এবছর আরও ভালো করে প্রশাসন সহযোগিতা করবে। প্যান্ডেলের কবে থেকে শুরু হচ্ছে কাজ? আজকে খুঁটি পুজোর মাধ্যমে প্যান্ডেল শুরু হয়ে গেছে, মানে কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আগামীকাল থেকে আমরা শুরু করব। আমার আরেকটা প্রশ্ন থাকবে, আমরা যদি গুগলে সার্চ করে মণ্ডপটা দেখি, মানে মন্দিরটা দেখি, তাহলে সেখানে দেখতে পাবো মেন যে মন্দির মাঝখানে তার চারদিকে 4টে গম্বুজ আছে, সেটাও কি এখানে হবে? মানে পুরো স্ট্রাকচারটাই কি হবে এখানে? পুরো টেক্সচারটাই হবে, কিন্তু যেহেতু ওটা মন্দির, আমাদের এখানে ফ্রন্ট সাইড হয় সবসময় পুজো প্যান্ডেলে, আপনারা দেখেন যে ফ্রন্ট সাইডটাই হয়। তো আমরা ফ্রন্ট সাইড করতে গেলে আমরা সামনে দুটো মন্দির, মেন মন্দির থাকছে, তার দু সাইডে দুটো মন্দির আমরা রাখছি। এবার পেছনের মন্দিরটা করলে আমাদের যেহেতু রাস্তার পরিমাণ গ্রাফিক অনুযায়ী পেছনের দুটো দেখা যাবে না, ওই জন্য পেছনের দুটো আমরা করি। আবার মেলাও তো থাকে আর কি? না, মেলা থাকে, আমাদের আনুষঙ্গিক দোকানদাররা তারা অবধির আগ্রহে বসে থাকে, তাদের একটা বেচা কেনা হয়। হ্যাঁ, তাদের জন্য আমরা মাঠটা যেহেতু ছোট, আরো বড় হলে আরো একটু 4টেই মন্দির করতে পারতাম। ঝিনুক দিয়ে শুনেছি কিছু হতে চলেছে আমরা, হ্যাঁ, এবার যেটা আকর্ষণ সামুদ্রিক ঝিনুক, যেটা সচরাচর আমরা যে কোনো জায়গায় পাই না। আমাদের লক্ষ লক্ষ ঝিনুক অলরেডি আমরা 6 মাস আগে থেকেই শুরু করেছি, কারণ আমাদের এই পরিকল্পনা অনেক আগে থেকেই থাকে। আর ইন্টেরিয়রটা কিরকমটা হবে? ইন্টেরিয়ার আমরা এবছর যেটা গতবার কাচের মাধ্যমে যে ইন্টেরিয়ার করেছিলাম, এবার ঝিনুকের মাধ্যমে আরও ভালো শোভা পাবে, এরকমই আমরা ইন্টেরিয়ারের মধ্যে যাচ্ছি। প্রতিমায় এবারে চমক থাকবে কি? প্রতিমায় চমক থাকবে, কিন্তু আমরা প্রতিমাটা তো প্রতিবারই একটু পরে ঘোষণা করি, চমকটা একটু পরেই বলা যাবে। ব্যাংককের অরুণ মন্দির সম্পর্কে আমি যতটুকু বুঝেছি আর কি, এটা একটা বৌদ্ধ মন্দির। তা বৌদ্ধ মন্দিরে মায়ের আরাধনা, এই বিষয়টা নিয়ে আপনি কিছু বলেন। হ্যাঁ, দেখুন, মায়ের আরাধনা, মাই সর্বস্ব। বুদ্ধ আর এগুলো সব দেবতাই আমাদের কাছে সমান। আমরা মন্দিরে যে কোনো পুজো করতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, একটা প্রশ্ন থাকবে আমার, সেটা হলো বিগত বছরে যে আপনাদের যে থিম, সেই থিম ভাইরাল হয়েছিল, এই বছরও আশা করি সেটা তো ভাইরাল হবেই অবশ্যই। এগুলোতে কি যাওয়া হয়, এই জায়গাগুলোতে অরিজিনালি আপনাদের? হ্যাঁ, আমাদের লুমিনাস ক্লাবের কর্ণধার অরূপ মুখার্জি, আমরা টিঙ্কুদা বলে ডাকি। প্রত্যেক বছর আমরা পরিকল্পনা করে সেই জায়গায় আমাদের 2-4 জনকে নিয়ে যায়।
এবং কর্মকর্তা দু একজন যাই, আমরা সেই মন্দিরের আশেপাশে দর্শন করে আমরা একটু অনুভব করি, ফিজিক্যালি আমরা সেটাকে অনুভব করি। এই বছর ভিড়টা কতটা আশা করছেন আপনি? এবছর আগের বছর থেকে আরও বেশি ভিড় হবে, কারণ কি গতবারের উচ্চতা দেখে আসছে, সেই উচ্চতাটা থাকছে, প্লাস সঙ্গে মন্দিরের আদল, সেই মন্দিরের আদলে দর্শনার্থীটা আসবে, প্লাস ঝিনুকের কাজ। এবার দু ধরনের দর্শকটা আসছে। আপনি আর কোথায় এই বছর কাজ করছেন এখন অবধি ফাইনাল হয়েছে? আরও 2-3 জায়গায় কথা হয়েছে এবং সেটা বাইরে। তো আমি কল্যাণীর বাইরে আসাম এবং আসানসোল 2 জায়গায় কথা চলছে। আমরা ভোটের জন্য যেতে পারিনি, কালকে সন্ধ্যা হবে। জেলার এই দুর্গাপূজার ক্ষেত্রে মানুষের আর কাছে শ্রেষ্ঠত্বের শিরোপা তো আপনারা উপাধি অর্জন করেন। মানুষের কথা তো বুঝলাম, কোনো স্পেশাল অর্গানাইজেশনের কথা বললাম না। এই জিনিসটা আপনার মতামত আপনার কীরকমভাবে ব্যাখ্যা করা যায়? দর্শকের কাছে তো একটা আশীর্বাদ আমরা সবসময় পাই, মানে উঁচু না, সবার ভারতবর্ষের কাছে প্রথম হিসাবে। এছাড়াও আমাদের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে, যেমন গতবার রাজ্যপাল এসে আমাকে রাজ্য লুমিনাস ক্লাবকে নিজে উপস্থিত থেকে এবং সপরিবারে তারা বাহবা দিয়ে গেছেন, এবং বিভিন্ন সমাজসেবী তারা এসে মানে লুমিনাস ক্লাবকে ধন্যবাদ জানিয়ে গেছে। এটা একটা বিশাল বড় পাওনা। আজকে তো টিজার ছিল, তো এবার তো পিকচার বাকি থাকবেই। অনেক ধন্যবাদ আপনাকে এই কাজের জন্য, শুভকামনা রইল। অবশ্যই ট্রেলার শুরু হলো, সিনেমা আশা করি আগের থেকে সুপারহিট হবে। এই মাঠ জুড়েই হবে কিন্তু প্যান্ডেলটা। এখানে দেখতে পাচ্ছ কত বাস রাখা রয়েছে, তোমরা দেখাই একটু। এখানে দেখো কত বাস রাখা রয়েছে, দেখতেই পাচ্ছ কত বাস এখানে রয়েছে, যেমনটা তোমাদের দেখাচ্ছিলাম, এবং মাপজোপও হয়ে গেছে। চলো আমরা এবার বিদায় নেবো। কল্যাণী আইটেম আর লুমিনাস ক্লাব পুজো হয়ে গেল। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানি। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজ এখানেই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নেবো, টাটা।